আসসালামু আলাইকুম। অপরাহ্নের আজকের ক্লাসে সকলকে স্বাগতম। আজকে তোমাদের কৃষি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই ভিডিওতে আমরা আলোচনা করব এই বছর কৃষি ভর্তি পরীক্ষায় মানে এগ্রিকালচারে কাট মার্কস কত হইতে পারে বা কত পাইলে তুমি একটা সাবজেক্ট পাইতে পারো। সো আমরা যদি ক্লাসটি শুরু করি, আচ্ছা প্রথমে আমাদের দরকার হচ্ছে জিপিএ মার্কস ক্যালকুলেশন। কারণ আমরা জানি কৃষি ভর্তি পরীক্ষা হচ্ছে তোমার মেরিটটা প্রদান করা হবে তোমার প্রাপ্ত নম্বর এবং জিপিএ এর উপর প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে। মানে আজকে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হলো, এই যে 100 নম্বর এবং জিপিএ তে তোমার যে 50 নম্বর বরাদ্দ আছে, এই টোটাল 150 এর ভিতর তোমার মেরিট দেওয়া হবে। তো আমরা এখানে জিপিএ মার্কসটা অনেক গুরুত্বপূর্ণ, মানে জিপিএ এর এসএসসি বা এইচএসসি এর উপর যে মার্কসটা থাকে এটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দেখা যায় সকলের এই মার্কসটা মোটামুটি সমান থাকে বা 2-1 মার্কসের এদিক ওদিক থাকে, কিন্তু এগ্রিকালচার হচ্ছে এটা ভালোই পার্থক্য থাকে। তো এক্সাক্ট ওয়েতে এটা কিভাবে ক্যালকুলেশন করে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। তো এখানে হচ্ছে এসএসসির উপর 25 নম্বর থাকে, এইচএসসির উপর 25 নম্বর থাকে। এই মার্কসটা যেভাবে ক্যালকুলেশন করা হয়, আমরা যদি বলি এসএসসি জিপিএ থেকে প্রাপ্ত নম্বর, তোমার এসএসসি জিপিএ থেকে প্রাপ্ত নম্বর কত নেওয়া হবে, সেটা হচ্ছে এসএসসি তে 1050 এর মধ্যে প্রাপ্ত নম্বর। তোমরা এসএসসি তে যে পরীক্ষাটা দিছো সেখানে হচ্ছে 1050। এবার এই 1050 কোনটা, তোমার হচ্ছে শারীরিক শিক্ষা এবং কর্মমুখী শিক্ষা এই দুইটা বাদে তোমার যে প্রাপ্ত নাম্বার আছে সেই নাম্বার দেখবা সেটা হচ্ছে টোটাল 1050। সেই 1050 এর ভিতর তুমি যত পাবা সেইটা গুণ 25 ডিভাইডেড বাই 1050। মনে করো তুমি যদি 1050 এর ভিতর 950 নাম্বার পাও, তাহলে 950 গুণ 25 ডিভাইডেড বাই 1050, মানে তোমার এসএসসি তে অলরেডি তুমি 22.62 এটা তুমি পেয়ে আসো। এসএসসি নাম্বার হচ্ছে তোমার এটা হচ্ছে আউট অফ 25, মানে 25 এর ভিতর তুমি অলরেডি 22.62 পেয়ে আসো। আবার এইচএসসিটা যদি দেখি, এইচএসসির সিস্টেমটা হচ্ছে এইচএসসির জিপিএ থেকে প্রাপ্ত নম্বর ইজ ইকুয়াল টু এইচএসসি তে 1100 এর মধ্যে প্রাপ্ত নম্বর। এবার তোমরা এইচএসসি পরীক্ষা দিচ্ছ 1300 নম্বরের। এখান থেকে তোমার যে ফোর্থ সাবজেক্ট দুইটা ছিল, সে তোমার যদি ফোর্থ সাবজেক্ট হায়ার ম্যাথ হয় তাহলে হায়ার ম্যাথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এই দুইটা বাদে, বা তোমার যদি ফোর্থ সাবজেক্ট বায়োলজি হয় বায়োলজি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এই দুইটা বাদে যে 1100 নম্বর থাকে, সেই 1100 এর ভিতর তুমি যত পাবা সেই নাম্বার ইন্টু 25 ডিভাইডেড বাই 1100। তো মনে করো তুমি এখানে 930 নম্বর পাইছো, মানে তুমি 1100 এর ভিতর 930 নম্বর পাইছো, তাহলে তোমার প্রাপ্ত নাম্বারটা আসতেছে 930 গুণ 25 ডিভাইড বাই 1100। তারপরে তোমার এইচএসসির জিপিএ, মানে এইচএসসি তে 25 নম্বর প্রাপ্ত আছে, এইখানের জিপিএ ভিতরে তুমি 25 এর ভিতর 21 পাইছো। তাহলে আমরা যদি টোটাল ওভারঅল জিপিএটা দেখি, ওভারঅল তোমার জিপিএ মার্কস থাকতেছে হচ্ছে এই 22.62 প্লাস 21.14, তাহলে তোমার টোটাল জিপিএ মার্কস আসতেছে 43.46। মানে 43.46 হচ্ছে তোমার জিপিএ তে প্রাপ্ত নম্বর। এটা হচ্ছে সর্বোচ্চ 50 হইতে পারে। এখন এগ্রিকালচারে 50-এ 50 এটা কখনোই পাওয়া পসিবল না, এটা কেউ পায়ও না। সো তোমার যদি 43-44 থাকে এটা ভালো, বা 40-এর উপরে থাকলেই আলহামদুলিল্লাহ তোমার মার্কস ভালো। তো আমরা হচ্ছে এখানে স্ট্যান্ডার্ড মানে জিপিএর স্ট্যান্ডার্ড মার্কসটা 43.46 এটা ধরেই আগাবো। তো যারা 40-এর উপরে পাইছো তাদেরটা ভালো, 43 অনেক ভালো মার্কস। আর যারা 40-এর একটু কম পাইছো তাদেরকে মানে এমসিকিউতে মানে ওইটা কভার করতে হবে, একটু বেশি পাইতে হবে। তো এবার যদি আমরা এবারে প্রশ্ন কেমন হয়েছিল এটা নিয়ে একটু আলোচনা করি। আর একটা কথা, এবার হচ্ছে মানে প্রতিবার আমাদের দেখা যায় এগ্রিকালচারের ভর্তি পরীক্ষাটা হয় হচ্ছে সবার পরে, মানে সকল বিশ্ববিদ্যালয় শেষ হলে তারও অনেকদিন পর কৃষি ভর্তি পরীক্ষাটা হয়। কিন্তু এইবার এগ্রিকালচার মোটামুটি ভালোই আগে হচ্ছে, এরপরেও রাজশাহী ইউনিভার্সিটি বাদ আছে, খুলনা ইউনিভার্সিটি বাদ আছে। সো এইবার ওয়েটিংটা একটু বেশি টানবে। প্রতি বছর দেখা যায় ওয়েটিং 500 বা 1500 মধ্যে শেষ হয়ে যায়, বাট এবার ওয়েটিংটা এর থেকে একটু বেশি টানবে। আর হোপফুলি এবার 3000 পর্যন্ত যাইতে পারে ওয়েটিং থেকে। সো এবার যদি প্রশ্ন অ্যানালাইসিস থেকে একটু বলার চেষ্টা করি, আমার কাছে প্রশ্নটা স্ট্যান্ডার্ড মনে হয়েছে, একদম ইজিও মনে হয় নাই, একদম টাফও মনে হয় নাই, একদম স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন হয়েছে। কিছু কিছু প্রশ্ন হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে ছিল, আর কিছু কিছু প্রশ্ন একদম বেসিক লেভেলের ছিল, কিছু কিছু ক্যালকুলেশন ছিল টাইম কনজিউমিং। সো এক কথা প্রশ্নটাকে স্ট্যান্ডার্ড বলা যায়, এটা আহামরি কঠিন বলা যায় না। আর শর্ট সিলেবাসের বাইরে থেকে যে প্রশ্নগুলো আসছে এগুলা কঠিন না, কিন্তু এগুলা না পড়ার কারণে এগুলা কঠিন মনে হচ্ছে। সো প্রশ্নটা স্ট্যান্ডার্ডই বলা যায়। আচ্ছা, তো এবার যদি আমরা একটু এবারে কাট মার্কস কেমন হতে পারে এটা নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। আমি বলে রাখি কাট মার্কস কত হবে, এক্স্যাক্ট কত হবে এটা কখনোই বলা পসিবল না রেজাল্ট না দিলে। সো এটা জাস্ট একটা ধারণা মাত্র। সো আমি তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সো এক্স্যাক্ট যে এইটাই হবে এরকম কোনো সিওরিটি নাই।
এর আশেপাশে হবে, সে এই রেঞ্জের ভিতর হবে, 19-20 হইতে পারে, বাট একদম যে আকাশ পাতাল পার্থক্য হবে এরকম হবে না আশা করি। সো আমি যদি একটু মানে চান্স পাওয়ার জন্য ন্যূনতম প্রত্যেক সাবজেক্টে কত করে লাগতে পারে সেটা যদি একটা হিসাব করে দেওয়ার চেষ্টা করি, মনে করো আমি যদি প্রথমে ফিজিক্সের কথা বলি, ফিজিক্সের প্রশ্ন দেখে মনে হয়েছে মানে চান্স পাওয়ার জন্য এখানে মোটামুটি 10 প্লাস রাখা যাইতে পারে, মানে চান্স পাওয়ার জন্য শেষ মেরিট পর্যন্ত চান্স পাওয়ার জন্য মোটামুটি 10 তোমার পাওয়া লাগতে পারে ফিজিক্সের ক্ষেত্রে। তারপর কেমিস্ট্রির প্রশ্নটাও স্ট্যান্ডার্ড মনে হইলো, তো কেমিস্ট্রির ক্ষেত্রে যদি আমরা মার্কসটাকে ধরি, এইখানে একটু ম্যাথ কম ছিল, সো এইখানে তোমার 12 প্লাস ধরতে পারো বা 12 ধরতে পারো, সে কেমিস্ট্রিতে 12 পাইলে মোটামুটি ভালো নাম্বার। আচ্ছা, ম্যাথের যে কথা যদি বলি, কৃষি গুচ্ছ যারা ভর্তি মানে প্রিপারেশন নেয় তাদের অনেকেই ম্যাথে একটু দুর্বল থাকে। সো ম্যাথের প্রশ্ন শর্ট সিলেবাসের বাইরে থেকে ছিল, যেমন বিন্যাস সমাবেশের প্রশ্ন ছিল। সো এইখান থেকে হচ্ছে আমরা মোটামুটি কত 9 ধরতে পারি, 9 স্যার 9 এটা ন্যূনতম মার্কস, এর বেশিও হইতে পারে, এর থেকে কম হয়ে তুমি অন্য কোনো সাবজেক্টে ভালো করতে পারো। মানে আমি তোমাকে একটা প্যাকেজ বলতে পারি যে এই প্যাকেজের মতো পাইলে মোটামুটি তুমি সেফ বা এর আশেপাশেই হবে। আচ্ছা, বায়োলজির প্রশ্নটা আমার কাছে খুব বেশি স্ট্যান্ডার্ড মনে হয়েছে, এই সবগুলোর মধ্যে বায়োলজিটাকে স্ট্যান্ডার্ড মনে হয়েছে। সো বায়োলজির জন্য আমি 30-এর ভিতরে এখানে 22 রাখতে পারি, 22 প্লাস মাইনাস এরকম হইতে পারে। আর ইংলিশের প্রিপারেশন অনেকেই নেয় না বা লাস্টের দিকে দাগানোরও সময় পায় না। সো 100টা এমসিকিউ দাগানোর সময় লাস্টে ইংলিশ সবাই লাস্টে ট্রাই করে। সো এখানে তুমি 3 থেকে 4 ধরতে পারো, 3 থেকে 4 পাইলে তোমার এনাফ, এর বেশি লাগে না। সো এখানে 4 যদি আমরা ধরি, তাহলে ওভারঅল একটা প্যাকেজ মানে এই প্যাকেজে ওভারঅল যদি তুমি 57 রাখতে পারো, 57 মোটামুটি এই প্রশ্ন অনুযায়ী 57 ভালো নাম্বার বলা যায়। আচ্ছা, এটা হচ্ছে 57, বাট তুমি 57 পাইলে যে চান্স পাবে এরকম না, কারণ এখানে হচ্ছে মানে জিপিএ মার্কস আছে। সো এবার মনে করো জিপিএ এর মার্কসটাকে যদি আমি জিপিএটাকে যদি হচ্ছে তোমার আমি স্ট্যান্ডার্ড ধরে নেই 41 ধরি, 44 অত খুব পায় না, আমি যদি 41 ধরি, সো এটা মোটামুটি ভালো, 41 ধরলে ভালো। আর হচ্ছে যদি আজকের পরীক্ষার মার্কসকে হচ্ছে আমি 57 ধরি, তাহলে টোটাল তোমার এই প্যাকেজের ভিতর টোটাল তোমার 98 আসতেছে। সো তুমি দেখো এই প্রশ্নে 98 কিন্তু খারাপ না। সো 98 হলে এরপরে তো কিন্তু তোমার মানে জিএসটি আছে, জিএসটিতে হিউজ একটা সিট আছে, ওইখানে অনেক পোলাপান যাবে, বা রাজশাহীতে আছে, তারপর হচ্ছে তোমার খুলনা ইউনিভার্সিটি আছে। সো এবার ওয়েটিং ভালো টানবে, সেই ক্ষেত্রে 98 মানে পুরা প্যাকেজের ভিতর যদি তুমি 98 রাখতে পারো, তাহলে এটা বলা যায় শেষ পর্যন্ত তুমি একটা ভালো সাবজেক্টই পাবা, মানে শেষ পর্যন্ত তুমি একটা সাবজেক্ট পাবা। এই 98 কিন্তু তোমার মানে বাকৃবিতের যে মানে বাকৃবিতে চান্স পাবা এরকম কিছু না। হ্যাঁ, বাকৃবিতে পাইলে লাস্টের দিকে চান্স পাবা, মানে পেলেও পাইতে পারো, বাট হচ্ছে তোমার যদি বাকৃবির এগ্রিকালচার বা হচ্ছে তোমার ভেটেরিনারি মেডিসিন এগুলো যদি পাইতে হয় তাহলে তোমার আরো মার্কস বেশি লাগবে। সো লাস্ট পর্যন্ত যে কোনো একটা বিশ্ববিদ্যালয় মানে এগ্রিকালচারে যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য আমি মোটামুটি তোমার যদি টোটাল 150-এর ভিতরে যদি তুমি 98 রাখতে পারো, 98 আউট অফ 150, যদি 150-এর ভিতর 98 বা এর থেকে সামান্য কিছু এদিক ওদিক হইতে পারে, এই লিমিটের ভিতরে হইতে পারে তোমার, বুঝতে পারছি। সো আমি ডিরেক্টলি বলবো না যে 98 পাইলেই তুমি চান্স পাবা, এর আশেপাশে হইলে মোটামুটি বলা যায় তুমি একটা সাবজেক্ট পাইতে পারো, বাট এটা তাও একটা টান মানে রিস্ক থেকে যায়। সো এইটাই হচ্ছে আমাদের কাট মার্কস নিয়ে মানে কথাবার্তা ছিল। তো এবার যাদের পরীক্ষা খারাপ হয়েছে তাদের করণীয় কি, মানে তোমার আজকে পরীক্ষা দিছো, এতদিন প্রিপারেশন নিছো, সামহাও পরীক্ষাটা খারাপ হয়ে গেছে, এবার করণীয় কি, এবার তোমার কি করণীয়? আচ্ছা দেখো, এগ্রিকালচার পরীক্ষা গেছে, বাট এখনো কিন্তু তোমার হাতে এনাফ অপরচুনিটি আছে, এখনো তোমার মানে জিএসটি আছে, তারপরে তোমার আরইউ আছে, তারপরে তোমার হচ্ছে কেইউ আছে, তারপরে কুমিল্লা ইউনিভার্সিটি, মানে আরো কয়েকটা ইউনিভার্সিটি পরীক্ষা এখনো রয়ে গেছে। সো এখানে ভালো একটা সিট আছে। সো এখনো হতাশ না হয়ে যদি এটা তোমার সামহাও খারাপ হয়েও যায় তখন তুমি এইগুলোর জন্য প্রিপারেশন নাও, এখনো এইগুলোর জন্য প্রিপারেশন নিলে এনাফ তোমার চান্স আছে। সো এইগুলা রাজশাহীতে ভালো ভালো সাবজেক্ট আছে, খুলনা ইউনিভার্সিটি সকল ভালো ভালো সাবজেক্ট আছে, আর এগ্রিতে তো মানে জিএসটিতে তো তোমার সকল সাবজেক্ট আছে, মানে গুচ্ছ মানে জিএসটি জেনারেল সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি যেগুলা, এইগুলাতে তোমার হিউজ একটা ভালো ভালো সিট আছে, ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে পিওর সাবজেক্ট বা তোমার বায়োলজিক্যাল সাবজেক্টগুলো ভালো ভালো সাবজেক্ট আছে। সো এইগুলোর জন্য তুমি এখনো প্রিপারেশন নিলে ভালো কিছু পসিবল। আর আমাদের চ্যানেলে হচ্ছে আরইউর দিক নির্দেশনার নিয়ে একটা ভিডিও দেওয়া আছে, তো তোমরা চাইলে ওইটা দেখতে পারো, আরইউ প্লাস জিএসটি দুইটাই দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সো ওই ভিডিওগুলো দেখতে পারো। আর এখনো হতাশ হওয়ার কিছু নাই, এখনো অনেক চান্স আছে, অনেক সুযোগ আছে,
তুমি যদি ভালো কিছু করো, মানে এখনো যদি প্রিপারেশন নাও বা প্রিপারেশন একটু ধৈর্যটাকে ধরে রাখতে পারো, তাহলে ভালো কিছুই হবে আশা করি। তো এটাই ছিল এই পর্যন্তই আজকের ক্লাস। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।